হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। এই যে আমি আমার মাসির বাসায় আসছিলাম, তখন আমরা একটা মন্দিরে যাইতেছি আমরা সবাই মিলে। যে বন্ধুরা আমরা সবাই যাইতেছি, এটা আমার বৌদি, এটা আমার দিদি, আর এই যে পিছনে আছে আমার ছেলে দুজন আর দিদির ছেলে মেয়ে। আমরা সবাই মিলে যাইতেছি। আমি ফার্স্ট টাইম ব্লগ বানাইতেছি। দেখো আমরা সবাই যাইতেছি। এই দেখো আসামের দৃশ্যগুলো কত সুন্দর। এই যে আমরা যাইতেছি, সবসময় আশা করে না, কোনো দিন আই মাসির বাড়ি, তো ভালোই লাগে এখানে আয়া। আর এখানে সামনে আছে লোকনাথ বাবার মন্দির। এই দেখো আমরা বালিজান লোকনাথ মন্দিরের সামনে আয়া পড়ছি। এই যে এটা হলো বালিজান লোকনাথ বাবার মন্দির। হলো আমরা এখানে আই না, এই হলো দেখাইতেছি তুমি করে। আমরা যাবো এখন একটা শিব মন্দিরে যাবো, ওইখানে গিয়া তুমি করে দেখামু জায়গাটা। কারণ কি ওই জায়গাতে আমি ছোট থাকতে গেছিলাম, আজকে এত বড় হয়ে আমার ছেলে দুজনরে নিয়ে যাইতেছি দেখাইতে। এই যেটা হলো বালিজান লোকনাথ বাবার মন্দির। আর তোমরা লগে থাকো, আরো দেখামু। দেখো এখনো পৌঁছার বহুত দেরি আছে, কিন্তু আমার বৌদি আর দিদি তারা এখনই হেরান হয়ে গেছে যাইবার লাগা। একজন হাত ধরে নিচে চলতে পারতেছে না, দূর আছে বহুত দূর। মালিশ করাইবার লাগা আসলাম, কিন্তু ঘুরতে লেগে গেছি আমরা। তোমরা দেখতে থাকো, কোনো রাস্তা বহুত বাকি আছে। কই দুর্গা মন্দির? ওইটা এখানে একটা দুর্গা মন্দির। আমি খালি না করে এই দেখো কত সুন্দর জায়গা। ছোট ছোট ঘর দেখা যেতেছে নিচে, পাহাড়ের নিচে। আর আমার বৌদি আর দিদি আগে আগে যাইতেছে গা। আমার ছেলে মেয়েরা পিছনে যাইতেছে, ছেলে দুজন আর দিদির ছেলে মেয়ে, আমার ছেলে দুজন। এদিকে দেখো, আগে রাস্তাটা দেখো কত সুন্দর, পাহাড়। ছেলেরা আইতাছে। এই দেখো আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর দেখো কতগুলা গরু, কি সুন্দর। দুঃসাহসা দিস না রে খালি আমারে। ওই দেখো মন্দির দেখা যেতেছে, জুম করে দেখাই তুমি করে। এই যে মন্দির দেখা যেতেছে। আর অল্প সময় তোমরা দেখা লিও বালিজানের শিব মন্দির। আর আমার বৌদি দিদি তারা তো হাঁটতে হাঁটতে তারা হেরান হয়ে গেছে। বহুত দূর না মন্দির। ওই দেখো আমার ছেলে, আমার দিদির ছেলে, তারা আগেই গেছে গা মন্দিরে। বহু সুন্দর মন্দিরটা। আগে আমরা যখন ছোট থাকতে আসলাম তখনকার মন্দিরটা এত পরিবর্তন হয় নাই, তখনকার ছোট মোটো বেড়ার ঘরের মতো ছিল। আর এখন দেখো কত সুন্দর করে রয়েছে মন্দিরটা, তুমি দেখাই। এখানে ডিমাপুর থেকেও মানুষ হয়, এই মন্দিরটা বহুত জায়গার থেকে আয়, খালি ডিমাপুর না। এই দেখো শিব।
এই দেখো এখানে একটা শিবের মূর্তি আছে, বহুত সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা। আর ওইখানেও একটা ছোট মন্দির। এটা হলো দুর্গা মার মন্দির, এখানে দুর্গা মা থাকে। এই যে আমার ছেলেও ভিডিও করতেছে। কোনখানে চাপড় খুলে রাখতে লাগবো? চাপড় খুলে আসো এদিকে। এই যে দেখো একটা মন্দির, বহুতগুলো মন্দির আছে এখানে। দেখো বহুত আশা আসলো এখানে আমু কইয়া, বহুত ছোট থাকতে আসলাম, আর আই নেই। আমি এই প্রথম ব্লগ বানাইতেছি, আমি পারি না বানাইতে। আমার দিদির মেয়ে কইতেছিল যে মাসি তুমি বানাও, আমি তোমার দেখা দিব। এই যে ওরা সবাই দর্শন নমস্কার করতেছে। এই যে এটা হলো মেন শিব মন্দির, বাবার মন্দির এটা। कंधे उठाइए, चलो पूरा मंदिर घूरा। এই দেখো মন্দিরের নিচে, এখানে নিচে একদম পাহাড়ের নিচে একটা ছোট কুয়াও আছে। জল লইতেছে, জল খাইতেছে, বহুত সুন্দর জায়গা। এটা মন্দিরের চারিদিকটা তুমি করে দেখাই যাচ্ছি, ওখানে কি আছে না আছে। এটা হলো পাহাড়ের নিচে। বউ তোমরা অল্প আরাম করো, এত কষ্ট করে হাঁটতে আইছো। শোনো ভালো লাগছে না প্রতি জায়গাটা? এখানে বিয়াও করায় না দিদি? এখানে যে যজ্ঞ করে, এই গরমটার মধ্যে বসে এখানে পুরো পাখা জ্বলে ওই জায়গা তো বইতে পারবি। শিব মন্দির আচ্ছা বন্ধুরা, এখন তোমাকে কিরকম লাগছে আমার কমেন্টে জানাইও। আর আমি এটা প্রথম ব্লগ বানাইছি, কোনো বউরা থাকলে মানিয়ে নিও। এখন তো রাখি, টাটা, বাই বাই।